আগস্ট পূর্ববর্তী সময়ে বাংলাদেশের অনেকগুলো কারাগারে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, প্রায় 5টা কারাগার থেকে। বন্দি যদি আমাদের চেয়ে বলিষ্ঠ হয়, আমাদের যদি সুষ্ঠু হয়, আমাদের যদি লম্বা চওড়া স্বাস্থ্য ভালো হয়, তাহলে আমার স্টাফ যদি সেখানে যদি দুর্বল হয়, তাহলে তো তার সামনে দাঁড়াইতে পারবে না। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে হাজার হাজার আবেদনকারীর উপস্থিতিতে দেশে কারারক্ষী নিয়োগের যাচাই বাছাই পরীক্ষা চলছে। এই প্রথমবারের মতো ঢাকা থেকে 5 সদস্যের নিয়োগ বোর্ড বিভাগীয় পর্যায়ে গিয়ে আবেদনকারীদের কয়েক ধাপে প্রাথমিক যোগ্যতা যাচাই করছেন। নিয়োগ বোর্ডের সদস্যরা বলছেন, 5 আগস্টের পর দেশের কয়েকটি কারাগারে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সেই অভিজ্ঞতা থেকে বন্দির চেয়ে বলিষ্ঠ, স্বাস্থ্যবান ও সুঠামদেহের কারারক্ষী নিয়োগের প্রচেষ্টা চলছে। কারারক্ষী ও নারী কারারক্ষীর 305টি শূন্য পদের বিপরীতে সারা দেশ থেকে আবেদন পড়েছে প্রায় 50,300টি। 305টি পদের মধ্যে নারী কারারক্ষী নেওয়া হবে 129 জন। গত 8 বছর ধরে কেন্দ্রীয়ভাবে এই পরীক্ষা নেওয়া হতো। আবেদনকারীদের সময় ও আর্থিক সাশ্রয়ের বিষয়টি চিন্তা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এবছর বিভাগ ভিত্তিক পরীক্ষা নিচ্ছে। এরই মধ্যে ঢাকা, বরিশাল, সিলেট ও রাজশাহীর প্রাথমিক যাচাই পরীক্ষা শেষ হয়েছে। সর্বশেষ গত 15 থেকে 17 মে রাজশাহী বিভাগের 8 জেলার প্রার্থীরা রাজশাহী কারা প্রশিক্ষণ মাঠে জেলাভিত্তিক যাচাই বাছাই প্রক্রিয়ায় অংশ নেয়। এই বিভাগের 10,425 জন আবেদনকারীর মধ্য থেকে 1,256 জনকে লিখিত পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে 113 জন নারী। 3 ধাপের শারীরিক দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীরা কোনো রকম তদবির ও সুপারিশ ছাড়াই লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত। এখানে পরীক্ষা অনেক সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হয়েছে। আর কোনো রকম তদবির কিংবা কোনো সুপারিশ গ্রহণযোগ্য নয়। স্যার আমাদেরকে অনেক সুন্দরভাবে বলে দিয়েছে এবং আমরাও সেটা মাথাতে সেট করে নিছি। সো তদবির তাগাদা না করাটাই উত্তম। আমরা নিজের যোগ্যতায় এতদূর আছি, এখন রিটার্নের জন্য প্রস্তুত হব এবং সবাই পাশ করার একটা চিন্তাভাবনা নিয়েই যাতে চাকরিটা হয়, এরকম একটা চিন্তাভাবনা নিয়ে সবাই এখন প্রিপারেশন নেব। আমরা এখানে 8টার সময় এন্ট্রি করছি, এরপরে আমাদের উচ্চতা মাপা হয়েছে, তারপরে আমরা দৌড় দিছি, দৌড়ের পর পুশ আপের পর হাই জাম্পের পরে আমাদের এখানে একটা মেডিকেল হয়েছে, আমাদের বুকের মাপ, হাইট এবং ওজন মাপা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই পর্যন্ত আসছি। যারা বাদ গেছে তারা আমাদের সঙ্গে, আমরা দৌড় যে প্রতিযোগিতা হয়েছে, প্রতিযোগিতামূলক যে একটা নিয়োগ চলতেছে, তারা আমাদের সঙ্গে টিকে উঠতে পারেনি। আমরা সেই সব প্রতিযোগিতার মাধ্যমে এখানে আসছি, আর তারা প্রতিযোগিতায় টিকতে পারেনি, তারা বাদ পড়ছে। কারারক্ষী জেল চাকরির জন্য আসছি, তো দৌড় হলো, লং জাম্প, সেট আপ, প্রাথমিক মেডিকেল, তো সব মিলে আর কি যোগ্য সিলেক্ট হয়েছি। এখন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। আমাদের কোনো অর্থ দেই মানে হচ্ছে কোনো কিছু লাগেনি, আমরা আমাদের শারীরিক যোগ্যতায় এখানে টিকে আছি। না, কোনো তকবির লাগে নাই। যারা বাদ গেছে তারা শারীরিক যোগ্যতায় টিকতে পারেনি। এই যেরকম 200 মিটার দৌড়ে পারেনি, আবার হচ্ছে পুশ আপ দিতে পারেনি, আবার হাই জাম্প মিস করছে, এগুলাইতেই তারা বাদ পড়ে গেছে। এখানে দৌড় হইলো, তারপর হচ্ছে যে হাই জাম্প হইলো, তারপর শারীরিকভাবে করলো, টেস্ট করলো, সব কিছুতেই আলহামদুলিল্লাহ আজকের জন্য পাশ করলাম। কারারক্ষী নিয়োগ পরীক্ষার সদস্য এবং বাংলাদেশ জেলের মিডিয়া ডেভেলপমেন্ট ও লিগ্যাল সেলের দায়িত্বরত সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ কারা নিয়োগ পরীক্ষার বিভিন্ন প্রক্রিয়া তুলে ধরে বলেন, 5 আগস্ট পরবর্তী দেশের কয়েকটি কারাগারে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সেই দিকটি চিন্তা করে এবার অধিকতর যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। আমাদের সারা বাংলাদেশেই মহিলারক্ষী এবং কারারক্ষী নিয়োগ বাছাই পরীক্ষা চলছে। এটা হলো 2025 সালের প্রথম পরীক্ষা। এ পর্যন্ত আমরা আবেদন পেয়েছি হলো 50,300 মতো, পুরুষ এবং মহিলা মিলে। আর পদ শূন্য হলো আমাদের 305টা। এই 305টার মধ্যে হলো 129 জন হলো মহিলা, আর বাদ বাকিগুলো হলো পুরুষ। আমরা বিগত 8 বছর যাবত আমাদের নিয়োগ প্রক্রিয়া সেন্ট্রালি হতো। তো এতে কিছু সমস্যা হতো আবেদনকারীদের, কারণ হলো সবাই মানে একদম নিডি ফ্যামিলির লোকজন ছিল। এদের পক্ষে ঢাকায় গিয়ে 1 দিন 2 দিন থেকে পরীক্ষা দেওয়া অত্যন্ত জটিল ছিল এবং খুব ব্যয় হতো, সময়ও ব্যয় হতো এবং তাদের আর্থিক সাশ্রয় হতো না। এই কথা চিন্তা করে এবার সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সেবা সুরক্ষা বিভাগ এবার সিদ্ধান্ত নিয়েছে যে
আমরা বিভাগীয় পর্যায়ে পরীক্ষাটা নেব। তো এই প্রক্রিয়ায় আমাদের হলো যোগ্যতার জন্য আবেদন করার যোগ্যতা ছিল 5 ফুট 6 ইঞ্চি, এসএসসি পাস, চেস্টের মাস 32-34, ওয়েট ছিল হলো 48 থেকে 60 কেজি। এটা ছিল যোগ্যতা, এবং আবেদনের প্রার্থী আমরা অনেক বেশি পাইছি এবং আমরা খুবই যোগ্যতা সম্পন্ন প্রার্থী পেয়েছি। এই জন্য আমরা চেষ্টা করেছি সুষ্ঠু, বলিষ্ঠ, লম্বা এবং দক্ষ যারা আছে, বিভিন্ন দক্ষতা পরীক্ষা যারা উত্তীর্ণ হচ্ছে তাদেরকেই নেওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন যে সম্প্রতি সময় আমাদের দেশে মাদকটা একটা মহামারী আকারে ধারণ করেছে। আমরা প্রাথমিকভাবে চেষ্টা করতেছি যে এমন সব ছেলেপেলেদেরকে নেওয়ার জন্য যারা সুষ্ঠু এবং বলিষ্ঠ। তারই প্রেক্ষিতে আমরা কোনো ক্ষেত্রে 5 ফুট 7, 5 ফুট 8, 5 ফুট 9 এই ধরনের লোকজনকে আমরা করছি, বাছাই করছি। এরপরেও আমাদের আরও 3টা ধাপে দক্ষতা পরীক্ষা হচ্ছে। একটা হলো দৌড় 200 মিটার বা তার কম। এই 200 মিটারটা আমরা নির্ধারণ করতেছি হলো স্পেস অনুযায়ী। তারপরে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে লং জাম্প আছে, আর সিট আপ আছে, আর ছেলেদের ক্ষেত্রে হলো পুশ আপ আছে এবং হাই জাম্প আছে। এই 3টা প্রক্রিয়া এখানে শেষ করার পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষায় গিয়ে যদি তাদের টোটালি ফিট দেখা যায় প্রাথমিকভাবে, তাহলে তাদেরকে আমরা পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য আমরা বাছাই করছি। এবং প্রতিদিনের রেজাল্টটা প্রতিদিন সন্ধ্যায় আমাদের www.prison.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। এটা হলো আমাদের ডেইলি প্রসেস। এই যে নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক প্রসেসটা, বাছাই পরীক্ষাটা এভাবে চলছে। এরপরে লিখিত পরীক্ষা হবে, সেটা সেন্ট্রালি হবে এবং ঢাকায় হবে। আমরা পরবর্তীতে এটা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেব অ্যাডমিট কার্ড এবং কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে। শুধু তাই নয়, ইভেনকে আমাদের কোনো স্টাফ মানে ডিপার্টমেন্টাল স্টাফ যদি কোনো সুপারিশ, কোনো তদবির কোথাও কিছু করছে, তাহলে সে তার প্রাথমিক যোগ্যতাই হারাচ্ছে। এত স্বচ্ছতার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে পারি যে কারা অধিদপ্তর এবার একটা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষ এবং সক্ষম কারারক্ষী নিয়োগ দিতে পারবে। আমরাও চাচ্ছি। এর একটা কারণ হলো আপনারা জানেন 5 আগস্ট পূর্ববর্তী সময়ে বাংলাদেশে অনেকগুলো কারাগারে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, প্রায় 5টা কারাগার থেকে। বন্দি যদি আমাদের চেয়ে বলিষ্ঠ হয়, আমাদের যদি সুষ্ঠু হয়, আমাদের যদি লম্বা চওড়া স্বাস্থ্য ভালো হয়, তাহলে আমার স্টাফ যদি সেখানে যদি দুর্বল হয়, তাহলে তো তার সামনে দাঁড়াতে পারবে না। আমরা কিন্তু এই দিকটাও মাথায় রাখছি। এজন্য আমরা দক্ষ এবং সুঠাম দেহের অধিকারী যারাও, আমরা তাদেরকেই চেষ্টা করছি নেওয়ার জন্য। সাজু, NTV নিউজ, রাজশাহী।